হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটা নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো, ভোলেনাথের কৃপায়। তো আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করব। আর সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর এখন কিন্তু সন্ধে বলবো না, এখন 7:30 বেজে গেছে। আমি বেরিয়েছি, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করবো। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিয়ে পাশে থেকে যাও। তোমাদের ভালোবাসা এখন তো কাম্য। চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সম্পূর্ণ দেখতে থাকো। আর কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু জানতে পারবে না। চলো, আজকে আমি চলে এসেছি পুজো দিতে, কিন্তু আজকের পুজো দেওয়াটা সম্পূর্ণ আলাদা, একদম নতুন। তো তাই তোমাদের বলছি কেউ স্কিপ করবে না, প্রত্যেকে কন্টিনিউ করো। আমি বাড়ি থেকে শুধু একটু ধূপ আর বাতি নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে আমার মালা কেনা হয়নি। এই যে কাকুর দোকান থেকে মালা নিই, অনেক কয়েকটা ভিডিওতে তোমার কাছে শেয়ার করেছি। আজকে নীল ফুলের খুব ক্রাইসিস, মালার ক্রাইসিস। নীল ফুলের মালা অ্যাকচুয়ালি কাকু বানিয়ে দেয় না। তো যেহেতু আমি কাকুর কাছ থেকে নিয়মিত ফুল কিনি বলে কাকু নীল ফুলের মালা বানাতে দিয়ে ওখানে দেরি হবে। অ্যাকচুয়ালি কাকু বললো একটু মালাটা বানাই, যার জন্যে আমি চলে এসেছি কাছাকাছি মিষ্টির দোকান। মিষ্টির দোকান থেকে একটু বেশ মিষ্টি কিনে নেবো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য অ্যাকচুয়ালি। তো আজকের পুজোটাও কিন্তু আলাদা ধরনের, সেটাও তোমাদের কাছে শেয়ার করছি। আর কী পুজো দেবো সেটা তো সম্পূর্ণ শেয়ার করবো। দেখো, ফল মিষ্টি বাতাসা ফুলের মালাটা কিন্তু আবার গিয়ে নেব কাকুর কাছ থেকে, যেহেতু আমি মালাটা বানাতে দিয়ে এসেছি। এই যে কাকু এখনও মালা বানাচ্ছে। তো এই যে মালা দিয়ে দিয়েছে বানিয়ে একটা, যেহেতু আজকে বাবার মন্দিরে পুজো দেবো। আর আজকে বাবার মন্দিরের পুজোটা কিন্তু স্পেশাল দিন বাবার। তোমরা তো জানো শ্রাবণ মাস যেমন ভোলে বাবার জন্মমাস, সেরকম বড় বাবারও জন্মমাস। তো সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করবো কী হতে চলেছে। তো গাইস, সব কিছু কিনে কিন্তু আমি চলে এসেছি এখানে। বাবার দেখছো সুন্দর করে ডেকোরেশন করেছে, লাইট প্যান্ডেল করে। কিন্তু এখানে বাবার আজকে অ্যাকচুয়ালি বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, শনি ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান, দেখে নাও। তো সেখানেই আজকে এসেছি পুজো দিতে। তো আমার আসতে একটু দেরি হয়েছে অ্যাকচুয়ালি। পুজো টুজো অনেকটা সারাদিন ধরেই হচ্ছে, নানান বুঝতে তো পারছো একটা বাৎসরিক অনুষ্ঠানের পুজোটা বেশি সময় লাগে। তো এখনও অনেকে দিচ্ছে, তো আমার এমনিতেই দেরি হয়, 7:30 বাজে। আর যে কাকু, এই কাকু কিন্তু পুজো করে, আর এই হচ্ছে কাকিমা। তো আমি আসতে দেরি করেছি বলে কাকিমা আমাকে একটু বকাবকি করছে এই আর কি। আর এই যে এরা আমার অ্যাকচুয়ালি ভিডিও দেখে। যাই হোক, এই কাকু আর কাকুর ছেলে দুজনেই কিন্তু পুজো করছে। ওই যে বসে আছে মন্দিরে পুজো করছে, ওইটা হচ্ছে কাকুর ছেলে। তো যাই হোক না কেন, আমার আজকে একটু দেরি হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি অনেক কাজকর্ম থাকে, সেসব কাজকর্ম না সেটা আমি মন্দিরেও যেতে পারি না। তোমাদের কাছে আগেও শেয়ার করেছি কোনো না কোনো ভিডিওতে। তো যাই হোক, বলছে তুমি আসতে এত দেরি করলে কেন কাকিমা, এই একটা ব্যাপার বলছিল। অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত পুজো দিচ্ছে, আর আজকে অনেকটা সময় নিয়ে পুজোই হয়, তোমরা তো জানোই। তো এরপরে কিন্তু আমি পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। বাবার বাৎসরিক পূজা কিভাবে হয় সেটা তো তোমাদের যতটুকু পারছি চেষ্টা করছি শেয়ার করব। আগে কিন্তু নিয়ম করে কিন্তু পুজোটা, যেহেতু বিকেলের আগে থেকে পুজো হচ্ছে, তারপরও এই পুজোর তো মানে অনেকটা সময় লাগে বাৎসরিক। দেখো চারিদিকে কিন্তু প্যান্ডেল লাইটিং খুব সুন্দর করে করেছে। আর আমাকে পুরো ভয়েসওভার দিতে হচ্ছে একটাই কারণে, এখানে প্রচুর গান হচ্ছে। যেহেতু বাৎসরিক অনুষ্ঠান, একটা গান তো চলবে, তাই না? তো চলো, আমি একটু ধূপ বাতি দিয়েছি আর এদিক দিয়ে প্রণাম করে নিচ্ছি। আর আমি কিন্তু আমার মনে মনে যেটা জব করে বড় বাবা, সেই জবটা কিন্তু আমি করেছি, ঠিক আছে। আর এখানে আমি তারপরে নিয়ম করে যেমন পুজো দিই সেইভাবেই কিন্তু আবার পুজোটাও দেব। পুজো দিয়ে ঘটে জল দেওয়া করাই, এবং তিল যেটা দান করা বলে, তিলটাও কিন্তু আমি দান করাই। তো এখানে দেখো, এই দিয়ে আমার দেওয়ার এই একটা বাঁকা মালা পরিয়ে দিলে। তো এটা হচ্ছে কাকুর ছেলে। আর কাকুর ছেলেও বলছে তুমি এত দেরি করলে আজকে। তো যাই হোক, কিছু করার নেই, একটু দেরি হয়ে গেছে। ওই যে তিলটাও মানে বাবাকে নিবেদন করা হলো। আমি চেষ্টা করি একটু আগে আসার চেষ্টা করি, কিন্তু এক এক সময় প্রচুর দেরি হয়ে যায়। যাই হোক, দিতে পেরেছি। অ্যাকচুয়ালি মন্দিরে পুজোটা দিলেও মনে শান্তি। আর বাৎসরিক অনুষ্ঠানে একটু আগে আসলে ভালো হতো। আর চারিদিকে এত গান হচ্ছে না যে সরাসরি এইসব দেবো ভয়েসগুলো না, মানে গান মন্ত্রপাঠ যেসব হয় না ঠাকুরের, সব সেটা হচ্ছে না, কিছু করার নেই। আর এখনও কিন্তু অনেক মানুষ পুজো দিতে আসছে। এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে, ধরো 8:30 প্রায় বাজে। তো এরকম একটা ব্যাপার, কিছু করার নেই, সব কিছু বুঝেই চলতে হয়। এবার এই যে আমার নাম করে, আমাদের ফ্যামিলির পুরো নাম করে কিন্তু ঘটে জল দেওয়া করাচ্ছে, হাজব্যান্ড ছেলে এবং আমার তিনজনের নাম করে কিন্তু ঘটে বড় বাবার ঘটে জল দেওয়া করালাম। এই যে
মন্ত্রপাঠ করে নামগোত্র দিয়ে পুজো দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আর একটা বলি তোমাদের কাছে, আমার কপালের টিকাও দিচ্ছে, শান্তি জলও দিচ্ছে, এই যে দেখে নাও। আর এই বড় বাবার মন্দিরটা কিন্তু বট, অশ্বত্থ, নিম 3টে গাছের নিচেও কিন্তু বড় বাবা মন্দিরটা। তো এবার দেখে নাও, বাবার পুজো দেওয়া হয়ে গেছে আমার, তোমাদের সামনে থেকে একটু শেয়ার করে দিচ্ছি। জয় বাবা বড় বাবার জয়, জয় বাবা বড় ঠাকুরের জয়, জয় বাবা শনিদেবের জয়। সকলকে কৃপা করো, সকলকে রক্ষা করো সকল বিপদ থেকে, সবার যেন সব কিছু ভালো থাকে আর সবাই যেন সুন্দরভাবে থাকতে পারে এবং সবার জীবনে যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ফিরে আসে। তুমি সকলকে কৃপা করো বাবা, রক্ষা করো, সবাইকে ভালো রেখো। এই বলে কিন্তু আমি প্রণাম করে নিচ্ছি পুজোর শেষে। আমারটা কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। তো গাইস দেখো, পুজো দেওয়ার পর কিন্তু আমি এবার তোমাদের চারিপাশটা একটু ঘুরে শেয়ার করে দেব কি কি হচ্ছে এখানে। প্রচুর ভিড়, আরও ভিড় ছিল, আমি তো অনেকটা রাত্রে গেছি। আর এরপর দেখো লাইন পড়েছে, ভোগের কত বড় লাইন পড়েছে দেখছো, একদম রাস্তার গায়ে। তো আর সবাই এই ভোগ প্রসাদ নিতে চায় এবং পেতেও চায়। আর এই বড় বাবার ভোগ পাওয়াটাও কিন্তু ভাগ্য করতে হয়, সবার হয় না। তো সবাই কিন্তু লাইন দিয়ে ভোগ নিচ্ছে। তো আমিও যাচ্ছি, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। রাস্তার পাশে তো আর প্রচুর জ্যামজট দেখছো তো, আর পুরো গান চলছে বলে আমি সেই মানে যেটা হয় আর কি নর্মাল যেটা, সেটা আমি ভয়েসটা দিতে পারছি না এখানে। যাই হোক না কেন, দেখো প্রচুর বড় লাইন, কিন্তু এরকম লাইন করে কিন্তু ভোগ প্রসাদ নিতে হয় এখানে বাবার। ওখানে তো সিন্নি প্রসাদ দেখলে, ওটা তো সবাই নিয়েছে, সবাই নিচ্ছে। প্লাস এখানে আবার ভোগে কী কী দেয় সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখা যাক কী কী ভোগে হয়েছে, এখনও কিন্তু আমি দেখিনি। তো এবার চলে এসেছি সেই জায়গাতেও, খিচুড়ি ভোগ হয়েছে, খিচুড়ি ভোগ দিচ্ছে আর আলুর দম। এই হচ্ছে বড় বাবার ভোগের আয়োজন করেছে। আর ওখানে তো ফল প্রসাদ সিন্নি যেটা হয় সেটা তো দিচ্ছেই সবাইকে, তো সেটাও দিয়ে শেয়ার করে দিলাম। তো আমাকে বললো নিতে, তো আমি এখন নেব না, যাওয়ার সময় কাকু বলেছে তোমাকে আলাদাভাবে একটা জায়গা করে দেবো খিচুড়ি ভোগটা বিশেষ করে। তো চলো সেটা আমি পরে নেব, আগে এখানে তোমাদের শেয়ার করে দিলাম ভোগ প্রসাদে কী করেছে সেটা তোমাদের শেয়ার করে দিলাম। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড় দেখছো তো, প্রচুর ভিড়, লাইন দিয়ে কিন্তু ভোগ প্রসাদ নিতে হয়। আর বড় বাবার বিশেষ করে এই শ্রাবণ মাসে বড় বাবার ভোগ প্রসাদ পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো যাই হোক না কেন, তোমাদের কাছে যতটুকু পারছি। এরপরে কিন্তু ওখান থেকে আমি চলে এসেছি মন্দিরে এসে, এবার আমি কিন্তু বড় বাবার এই সিন্নি প্রসাদটা, তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে এই সিন্নি প্রসাদটা। তো আমি বললাম আমাকে অল্প করে দাও, কারণ আমি প্রসাদ তো খাবোই, ওই জন্য আমি একটু ফল নিয়েছি আর সিন্নিটা নিয়েছি। এটা কিন্তু আমি খাবো। সবথেকে বড় কথা, এই প্রসাদ পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, এটাই আমি বলবো। তোমরা কিন্তু কেউ এটাকে পেলে এই বিশেষ করে শ্রাবণ মাসে অবশ্যই গ্রহণ করো, খুব ভালো জিনিস। আর এইখানে দেখো আমার এই সব সাবস্ক্রাইব বন্ধুরা, এরা কিন্তু আমার ভিডিও দেখে। তো আমি এখানে ভিডিও শ্যুট করছি, ওরা বলছে দিদিভাই তোমার তো ভিডিও দেখি, আমি তোমাকে ভিডিওতে দেখেছি বাট তোমাকে সামনাসামনি দেখিনি, তাই ওরা হাই হ্যালো করে দিচ্ছে। যাক, এদের সাথে দেখা হয় আমারও খুব ভালো লাগলো। তো গাইস, সবটাই তোমাদের শেয়ার করলাম। আজকে যেহেতু বড় বাবার, বড় ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান ছিল, বা পুজো বলতে পারো, অ্যাকচুয়ালি পুজো ছিল। বাৎসরিক পূজাতে যা যা হয়েছে সবটাই শেয়ার করলাম যতটুকু পেরেছি। এবার কিন্তু আমি বাড়ি যাচ্ছি, ভিডিওটা টানছি না। ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।